হযরতে সুলাইমান নবীকে আল্লাহ একদিন ডেকে যে বলছে, সুলাইমান চলে যাও, তুমি তোমার সবথেকে সুলাইমান যাও, তুমি সমুদ্রের তলায় একটা গম্বুজ আছে, গম্বুজকে বার করো। কাকে বললেন আল্লাহ? সুলাইমান আলাইহিস সালামকে। সুলাইমান নবী পানির নিচে, তিনি ছিলেন জিনেদের বাদশা, একটা শক্তিশালী জিনকে পাঠালেন, যাও। আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, গম্বুজকে বার করে নিয়ে এসো। সুলাইমান নবী জিনেদের বাদশা চলে গেলেন, গম্বুজকে দেখতে গেলেন, গম্বুজ পেলেন না। আরো শক্তিশালী জিন পাঠালেন, গম্বুজ দেখতে পেলেন না। বলছে যাই, উজির আসিফ বিন বরখিয়াকে পাঠালেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম গম্বুজের কাছে তিনি তার উজিরকে পাঠিয়ে দিলেন। পানির নিচে একখানা গম্বুজ দেখতে পেলেন, গম্বুজটাকে তুলে নিয়ে আসলেন। আল্লাহ পাকের কুদরত, ওই গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট। আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান নবী অবাক হয়ে গেলেন, ওই গম্বুজের ভিতরে এতটুকু পানি প্রবেশ করে না। সুলাইমান নবী বলে সবথেকে বেশি অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দেয়। নবী সুলাইমান বলে, ও বাবা যুবক, বলো তো দেখি কোন আমলের কারণে আল্লাহ তোমার এত মর্যাদা বানিয়ে দিয়েছে? যুবক ছেলে কানা বলে, হে নবী সুলাইমান, আমি আমার বাবা মায়ের খেদমত করেছি। আমার আব্বা আমার ইন্তেকালের আগে আমার জন্য দোয়া চেয়েছিল। আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি বাপ হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে দীর্ঘ হায়াত দান করো। হে নবী সুলাইমান, আমি আমার মায়েরও খেদমত করেছি। আমার মা আমার ইন্তেকালের আগে আমার জন্য দোয়া চেয়েছিল। আল্লাহ পাক আমার বাচ্চা আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি মা হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দাও যেই জায়গাতে জানো জিন শয়তান প্রবেশ না করতে পারে। নবী সুলাইমান বলে, বাবা যুবক, তুমি পানির নিচে কি খেতে? হে নবী সুলাইমান, আমার কাছে একটা লাল রঙের পাখি লাল রঙের থালা নিয়ে আসতো, যখনই আমি জিভ দিয়ে বুলিয়ে দিতাম আমার আল্লাহ পাক শীত গ্রীষ্ম শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিতে। তাহলে ভাবেন, এরকম তোমাকে আমাকেও ভাবা লাগবে। আবার এমনও নামাজি বান্দা আছে, এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো দাগ পড়ে যায়। আম্মা এসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি 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 বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আরেকটু জোরে বলো। এসেছি ভাই ছোট্ট একটা পয়েন্টের উপরে, আপনার পীরের আওলাদ আপনাদের কাছে আলোচনা করব। আসেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমরা যারা মদিনায় যাই এরা খুব ভাবে, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এরা খুব ভাবে দুবাই গিয়ে আমাদের মিকাত হলো ইয়ালামলাম পার, ইয়ালামলাম পারে আমাদের এরামের কাপড় পরা লাগে, যে এরামের কাপড় এরা খুব ভাবে এরামের কাপড় পরিধান করে বান্দাখানা দৌড়ে দৌড়ে এরামের কাপড় পরিধান করে আস্তে আস্তে করে বান্দাখানা চলে যায়। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, এই রামে কাপড় পরে বান্দা তালবিয়া পড়তে পড়তে আল্লাহ কাবার দিকে চলে যায়। আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা, আল্লাহ পাক এই কাবা কি কোনোদিন দেখতে পাবো কি জানি না। আল্লাহ যে কাবার কাছে এরা খুব ভাবে কাবা কি কোনোদিন দেখতে পাবো কি জানি না। হে নওজোয়ান যুবকেরা, এরা খুব ভাবে কাবা ঘর তওয়াফ করে
বান্দা কাবার সামনে পৌঁছে যায় আল্লাহ পাক আরে আমার জানের কাবা আরে আমার মনের কাবা আল্লাহ পাক এই কাবাকে কোনোদিন দেখতে পাবো কি জানি না যে কাবার কাছে পৌঁছে যায় এ নওজোয়ান যুবকেরা কাবাকে দেখতে পেয়ে আল্লাহ কাবাকে দেখতে পেয়ে হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজিদের হাতে দোয়া কবুল করে না মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা এরা খুব ভাবে বান্দাখানা কাবাকে তওয়াফ করে এরা খুব ভাবে কাবা তওয়াফ হয়ে গেল মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা এরা খুব ভাবে জমজমের পানিকে সাফা মারওয়ায় চলে যায় সাফা মারওয়া সাই করে তারা বলে কেন আমরা মদিনায় যাব কত বড় কপাল ফাটা দেখে এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো হে নওজোয়ান যুবকেরা যে নবীর খাতিরে আল্লাহ কাবাকে শরীফ করেছে কেননা মদিনা মসজিদে আল্লাহ নবী মসজিদে কিবলাতাইনের দিকে মুখ করে নবী আমার 2 রাকাত নামাজ পড়ে কিবলাতাইনে দাঁড়িয়ে মসজিদুল আকসার দিকে মুখ করে 2 রাকাত নামাজ পড়ে নবী আমার নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ পাক আজকে দিনেতে আল্লাহ আপনি যদি আমায় হিফাজত করে আল্লাহ আজকে দিনে কাবাকে কিবলা করে দেয় আমি নবী এতেই বড় খুশি আমার আল্লাহ জানিয়ে দেয় এ আমার হাবিব সিজদা থেকে মাথা তুলে আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম ও যুবকেরা আল্লাহ নবী যারা মক্কা থেকে মদিনায় আসে আমি নবী আমাকে সালাম দেয় আমি নবী মদিনা শরীফ থেকে নিজে সালামের জবাব দিই যারা মদিনায় আসে আমি নবী আমার মসজিদে এসে 1 রাকাত নামাজ পড়ে সে যেন 50,000 রাকাত নামাজের সওয়াব পেল যারা মদিনায় আসলো আমি নবী আমার মসজিদে এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো কাল কিয়ামতের ময়দানে আমি আর সেই ব্যক্তি আল্লাহর দয়ার জান্নাতে পাশাপাশি থাকলাম খবরদার তাহলে ভাবতে হবে 2 নাম্বার মসজিদে নববী 3 নাম্বার মসজিদুল আকসা কোথায় অবস্থিত জোর করে বলবে তো ফিলিস্তিন মসজিদুল আকসা আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি আর ফিলিস্তিনের মানুষ বলে দুনিয়ার মানুষ তোমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো আর আমাদের দিনে 6 ওয়াক্ত নামাজ পড়া লাগে জোর করে বলো 6 ওয়াক্ত বুঝি কেমন বলছে শুনো আমাদের দিনে 6 ওয়াক্ত নামাজ পড়া লাগে কেমন 1 নাম্বার শুনছেন 1 নাম্বার ফজর জোহর আসর মাগরিব ইশা আর আমাদের দিনে 6 ওয়াক্ত যেটা জানাজার নামাজ এক লোকের 11টা ছেলে মারা গেছে পরের দিন বাপ লোককে মিষ্টি বিলি করছে তোমার 11টা ছেলে মারা গেছে তো কি হয়েছে বলছে শুনো আমার 11টা ছেলে মারা গেছে তো কি হয়েছে কিয়ামতের দিন আমি আমার আল্লাহকে বলে দেব আল্লাহ আমি 11টা শহীদের আব্বা আর একটু জোরে বলো ভাই এখন বিচার ঠিক হয় জোর করে বলো টাকা যেদিকে বিচার সেদিকে তাহলে এখন বিচার ঠিক হয় কথা বলে কত বুঝতে পারছেন এখন বিচার কি ঠিক হয় ঠিক হয় না বাস্তবকে মিলিয়ে দেখলেন এখন টাকা যেদিকে বিচারের রায় সেদিকে জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা আসেন সবাই চায় ইসলাম মিটে যাক দেখছেন না কদিন ধরে মসজিদগুলোকে অ্যাটাক করে করে এখন শোনা যাচ্ছে আজমির শরীফে খাজা হুজুরের মাজারকে অ্যাটাক করবে কথা বলে না জোর করে বলবে তো এদের কত বড় আস্পর্ধা জেনে রেখে দেন ভাই কোন খাজা গরিবে নওয়াজ বাদশা আলমগীর একদিন কুরআন পড়ছে কুরআন পড়তে পড়তে তিনি কুরআনের আয়াত পড়ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না মরেও এরা জিন্দা জোরে বলো তিনি বলছে চলো আজকে খাজা হুজুরের
আজকে দুনিয়ার এই দিল্লির জমিনে প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম দেব, যদি উত্তর পাই জানবো এটা আল্লাহর ওলির খবর, আর উত্তর না পেলে জানবো এটা আল্লাহর ওলির খবর নয়। চলে গেলেন সৈন্যদের নিয়ে কবরস্থানে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে আল্লাহ পাকের ওলি হযরত খাজা গরিবে নওয়াজে এরকম ভাবে বাদশা আলমগীর প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, তোমরা তৈরি হয়ে যাও, আমি আরেকবার সালাম দেব, যদি উত্তর না আসে জানবো এটা কোনো আল্লাহর ওলির কবর নয়। তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, শুনে রেখে দাও, এটা কোনো আল্লাহর ওলির কবর হতে পারে না, কবরটাকে ভেঙে দাও। এরকম ভাবে বাদশা আলমগীর কবর ভাঙতে ভাঙতে 104 খানা রোদি কবর ভাঙা হয়ে গেল। কবর ভাঙা কমপ্লিট। হযরত খাজা গরিবে নওয়াজ দিল্লি জমিনে, আজমির শরীফের জমিনে, হযরত আজমিরের জমিনে বড় পীর এরকম ভাবে খাজা গরিবে নওয়াজের মাজারের দিকে চলে যায়। খাজা হুজুরের কবরে যে প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, খাজা হুজুরের মাজার থেকে কোনো আওয়াজ আসে না। এরকম ভাবে দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, খাজা হুজুরের কবর থেকে দ্বিতীয়বারও কোনো সালামের আওয়াজ আসে না। হে যুবকেরা, হে নবী প্রেমিকেরা, তৃতীয়বার সালাম দেয়, সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজের মাজারের ভিতর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। একটু জোরে বলো। আল্লাহ পাকের ওলি হযরতে খাজা গরিবে নওয়াজ বলেন, ও বাবা মুরিদ, বলো তো দেখি দুনিয়ার জমিনে আজকের দিনে কি ব্যাপার বলো। খাজা হুজুরকে বলে, হুজুর আমি প্রথমবার সালাম দিলাম, উত্তর কেন পেলাম না? খাজা গরিবে নওয়াজ বলে, ও বাবা মুরিদ, তুমি যখন আমাকে প্রথমবার সালাম দিলে আমি রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম, যখন দ্বিতীয়বার সালাম দিলে মদিনা থেকে মক্কার দিকে আসলাম, যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে আমি মক্কা থেকে আজমিরের জমিনে, মদিনা থেকে আজমিরের জমিনে চলে এসে তোমার সালামের জবাব দিয়ে দিলাম। তাহলে সেই খাজা হুজুরের মাজার ভাঙবে বলে এখন বলছে নাকি খাজা হুজুরের মাজারে মন্দির দেখতে পাওয়া গেছে। কত বুঝতে পারছেন? জেনে রেখে দেন, এগুলো টার্গেট ছাড়া কিছু নয়। সবাই চায় ইসলামকে শেষ করে দিই। ভুল বলছি না ঠিক বলছি? মুসলমানরা শেষ হয়ে যাক, কিন্তু জেনে রাখবেন আজ এই সিরাজপুরে জমিনে দাঁড়িয়ে বলে যায়, যতদিন দুনিয়াতে, এই দুনিয়াতে আল্লাহর গোলামরা থাকবে, যতদিন মাথায় টুপি পরনেওয়ালা আল্লাহর ইমানদাররা জিন্দা থাকবে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে, একটু জোরে বলো। কেউ মিটাতে পারবে? কেউ পারবে না। আসেন, আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। কয় শ্রেণী? জোর করে বলো না। 4 শ্রেণীর। কয় শ্রেণীর বান্দাকে ভালোবাসেন? 4 শ্রেণীর। মনোযোগ দিয়ে শুনবেন। এই 4টের মধ্যে যদি আপনিও পড়েন, জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে। আর একটু জোরে বলো। আসেন, 1 নাম্বার, আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। কাকে? জোর করে বলো। সবরকারী। ভাই, আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? সবর আগে। ইয়েস, কি বললো? সবর আগে। ধৈর্য না থাকলে নামাজ হবে? জোর করে বলো। দেখবেন অনেকে মসজিদে যায়, মসজিদে যে ছটফট করে, শুধু ইমামে সালাম ফিরানো অপেক্ষা মার টান দৌড়। কথা বলে নে, আছে না নাই? দেখবেন আবার অনেকে ইমাম যদি একটু বড় বড় সূরা ধরে এই পিছন দিকে নামাজ পড়তে পড়তে কাশি দেয়। কি দেয়? কাশে কাশে, যাতে ইমাম বুঝতে পারে যে নামাজ ছোট করতে বলছে সূরা। দেখবেন এই সামনেই তো 2.5 মাস পর রোজা আসছে, দেখবেন তারাবি পড়ানো হয়। এখন 6G স্পিডে সূরা তারাবি চলে। কত জি? 6G।
দেখবেন শুধু বুঝতে পারবেন দুটো জিনিস, ওয়ালা দাল্লিন, এতটুকু, আর কিছু বুঝতে পারে কথা বলেন। আবার আল্লাযী আতাহুম মিন জু ওয়া মানাহুম মিন খাউফ, এই এতটুকুন বুঝে খাও। জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণ, অনেকে মসজিদে যায়, মসজিদে যে ছটফট করে, নবী বলছে যারা মসজিদে গেল যে ছটফট করলো, আল্লাহ বলে ফেরেশতারা লেখ এদের নামগুলোকে মুনাফিকদের খাতায় লিখে দে। কাদের খাতায়? একটু কথা বলো জোরে। মুনাফিক যারা মসজিদে গেল, যে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এসে দাঁড়িয়েছি বা বসে আছি, আল্লাহ বলে ফেরেশতারা লেখ এরা সব আমার মুমিন বান্দা। আছেন, তাহলে আমাদের সবর করতে হবে, বলো ইনশাআল্লাহ। নবীর এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল হযরতে আলী। এক সাহাবী প্রতিদিন নামাজে দাঁড়ায়, দুনিয়ার কথা চিন্তা করে একদিন নবীর দরবারে এসেছে ফতোয়া জানতে। এসে দেখে দরবারে নবী নাই, আলীর সঙ্গে দেখা। কার সাথে? জোর করে বলো। আলীর সঙ্গে। আলী কেসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি কবুল হবে? হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও তোমার নামাজ কবুল হবে না। হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও তোমার নামাজ কবুল হবে না। পরের দিন নবীর দরবারে এসেছে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? জি ইয়া রাসূলুল্লাহ। যাও আলী উযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। আরেকটু জোরে বলো। কি দিবে নবী? চাদর দিবে। আলী প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, তো কি চাদর দিবে? আম্মাজান আয়েশার না আম্মাজান হাফসার? প্রথম দিন হযরতে আলী নামাজ থেকে ফারেক হলেন, দ্বিতীয় দিন দেখে নামাজ থেকে ফারেক হয়ে হযরতে আলী চলে গেলেন। কোন আলী? কোন এক টাইমে আলীর পায়ে তীর ঢুকে গেছে। তীর ঢুকে যা সহজ, বার করা অনেক কঠিন। কি বললাম? ঢুকা সহজ, বার করা কঠিন। আলীর পা থেকে তীর বার হতে চাই না, শরীরের চামড়া গোস্ত সব বেরিয়ে যায়। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা, হযরতে এরকম ভাবে আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলেন, ও বাবা সাহাবীরা চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে ওমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়েছে, আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ সাহাবীরা আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? হযরতে আলী বলে, আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করে নিয়েছো, আমি হযরতে আলী এতটুকু টের পাই না। একটু আগে আলী কি ফতোয়া দিয়েছিল? নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে না, এখন নিজেই চিন্তা করছে। সেই আলী খবরদার। তাহলে আমরাও সবর করব, বলো ইনশাআল্লাহ। ভাই নবীর মধ্যে কুরআন শরীফ আল্লাহ নামাজের কথা কত জায়গায় বলেছেন? 82 জায়গায়। আকিমুস সালাত, বান্দা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আল্লাহ কুরআন শরীফে 90 জায়গায় সবরের কথা বলেছেন। আর একটু জোরে বলো, কত জায়গায়? 90 জায়গায়। ভাই তাহলে চিন্তা করে দেখো, তোমাকে আমাকে ভাবা লাগবে। আসেন 1 নাম্বার, ভাই নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? কথা বলেন, জোর করে বলো। নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? কোনোদিন পেতাম না। আসেন একটু মিলিয়ে দেখেলেন, আল্লাহ নবীর মধ্যে সবর ছিল বলেন, তাই দেখেন আমরা ইসলাম পেয়েছি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা তরুণেরা,
এ নবী প্রেমিকেরা আল্লাহ নবী মক্কার মানুষদের কাছে গেলেন এলা তুজ্জা বলে পূজারীরা তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও কেউ নবীর কথা শুনে না আল্লাহ নবী মনটা মারা করে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে আল্লাহ পাক আল্লাহ নবী দাঁড়িয়ে আছে মন খারাপ করে আমার আল্লাহ ডাক দিয়ে বলে এ আমার হাবিব তোমার কি জন্য মন খারাপ আমার আল্লাহ জানিয়ে দেয় ওরে আল্লাহ পাক কেউ আমাকে নবী বলে মানলো না কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না আমার আল্লাহ জানিয়ে দেয় এ আমার হাবিব কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না কেন আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি শুধু তাই নয় আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন ও বাবাজি আবু বকর তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা খানা পড়বে হযরতে আবু বকর আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আবু বকর মুসলমান হয়েছে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল আবু বকরের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় পড়ে যায় ও যুবকেরা আবু বকরের সারাদিন কোনো হুঁশ নাই সন্ধ্যার টাইম হয়েছে আবু বকরের হুঁশ ফিরেছে আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করতে পারে না আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন কোন আমি তাই আপনাদেরও বলে যায় কোন নবী পাকের কথা বলি নবী 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 করে কেন আমার আল্লাহ নবী নবী করেছে পুর কালেমার নবী নবী করেছে ফারিস্তারা নবী নবী করেছে চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে ইমাম মালিক নবী নবী করেছে ইমাম শাফি নবী নবী করেছে এরকম ভাবে আল্লাহ পাকে আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরতে ওমর নবী নবী করেছে হযরতে উসমান নবী নবী করেছে হযরতে আলী নবী নবী করেছে হযরতে খাব্বাব নবী নবী করেছে হযরতে মুসাইব নবী নবী করেছে হযরতে হানজালা নবী নবী করেছে হযরতে আবু দারদা নবী নবী করেছে এই নওজোয়ান যুবকেরা এরকম ভাবে খবর নিয়ে থাকে আল্লাহ পাকের ওলি হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে এরকম ভাবে আল্লামা জুনাইদ বাগদাদি নবী নবী করেছে আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে আপনার আমার পীর মোর্শেদ এরকম ভাবে উসমান হারুনি নবী নবী করেছে খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে হযরতে নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে এই নওজোয়ান যুবকেরা এই সিরাজপুরের মানুষেরা শুনে রেখে দেন কলকাতার মানিকতলায় রাসূলের নওয়া সুবি ফাতেলি নবী নবী করেছে আপনার আমার পীর মোর্শেদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরতে এরকম ভাবে বড় হুজুর নবী নবী করেছে মেজলা হুজুর নবী নবী করেছে সেজ হুজুর নবী নবী করেছে নোহা হুজুর নবী নবী করেছে ছোট হুজুর নবী নবী করেছে বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে বাকুল শরীফের সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে পিণ্ডগড় জমিনে আমার নানাজি নবী নবী করেছে তাই আপনাদেরও বলে যায় নবী 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 করে আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে যারা নবী নবী জিকির করেছিল কাল কিয়ামতের ময়দানে নবীর সিদ্দিকী সুহাদা সলিহিনদের কাতারে করে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম আরেকটু জোরে বলো শুধু তাই নয় কোন আবু বকরের কথা বলে আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন নবী আমার এরকম ভাবে প্রতিমধ্যে একটা পাহাড় পড়েছিলেন যে পাহাড়টার নাম জাবলে সুর আল্লাহ নবী হযরতে আবু বকরকে সাথে নিয়ে ওই পাহাড়ে উঠবে হযরতে আবু বকর মনে মনে করে আল্লাহ পাক নবীকে এই পাহাড়ে তুলবো নবীর কত কষ্ট হবে আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না
হযরতে আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন, নিজের কাঁধে তুলে নিয়ে 3000 ফুট পাটা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। এর জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে ওঠে, সেদিন তারা পড়েছিল তালা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়ে ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দায়ে। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনায় চলে আসে। মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার মক্কার দিকে চলে গেলে প্রতিমধ্যে আল্লাহ নবী কাবাকে পরিষ্কার করে হযরতে বিলালকে কাবার ছাদে তুলে দিলেন। এ হযরতে বিলাল কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যে আযান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছে, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। নবী মক্কা থেকে মদিনায় আসলেন কজনকে নিয়ে? জোর করে বলো। মক্কা থেকে মদিনায়, একটু সাউন্ডটা বাড়া তো। মক্কা থেকে মদিনায় আসলেন কজনকে নিয়ে? জোর করে বলো। এই এতক্ষণ ওয়াজ শুনছিলেন, তাহলে কি হলো? একজনকে নিয়ে। কজনকে নিয়ে? কথা বলেন। একজন। কিন্তু মদিনা থেকে মক্কায় যাচ্ছেন কজন নিয়ে? একটু আগেই বলেছি 1400। কত? 1400 সাহাবী নিয়ে মক্কা থেকে মদিনায় চলে আসলেন। মদিনা থেকে মক্কায় চলে আসছেন আল্লাহ নবী। তাহলে দেখেন নবী মদিনায় যে সবর করলেন, আল্লাহ ইসলামে বরকত দিল। আর একটু জোরে বলবে না? আমার আলোচনা ছিল 1 নম্বর, কি বান্দা, কি কারি বান্দাকে আল্লাহ ভালোবাসে? সবরকারী। তাহলে আমাদের নবীর মধ্যেও সবর ছিল, বলেন ইনশাআল্লাহ।